শুভ বাংলায় ইসলামী শাসন কায়েম হয়েছিল কিনা? না, ইসলামী শাসন সেখানে কায়েম হয়নি। আপনাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষ এটা একটা প্লুরালিস্টিক মহাদেশই বলতে পারেন ওই সময়ের নিরিখে, এবং সেখানে বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্মের লোক এখানে বাস করত, এবং সবার মধ্যে একটা সমন্বয় সাধন করে এখানকার মুসলিম রুলার যারা ছিল, শাসক যারা ছিল, তারা এমন সুন্দরভাবে তারা শাসন কার্য পরিচালনা করেছে যে কোনো দিন এখানে ধর্মীয় কোনো বিরোধের উৎপত্তি এখানে হয় নাই। এখানে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান এবং প্রত্যেকের ধর্ম স্ব ধর্ম নিজেরা পালন করা, এবং ধার্মিক ব্যক্তি মানে সৎ ব্যক্তি, তাকে আপনার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দান করা এবং তাকে সম্মান দেওয়া ইত্যাদি ব্যাপারটা কিন্তু তখন এখানে জারি ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, চেঞ্জ টিভির শিকরের বয়ান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি আপনাদের আজকে কথা বলবো যে শুভ বাংলায় কি ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল এই বিষয়টির উপর। তো দেখুন যে ভারতবর্ষে শুভ বাংলা যে শব্দটি আমরা বলে থাকি, অবশ্য আরও আগে আপনার এখানে বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল, প্রাদেশিক বা ক্ষুদ্রায়তন সামন্ত শাসক ছিল বিভিন্ন জায়গায় জায়গায়। এগুলোকে আপনার দেখা যায় যে এই আপনার শামসুদ্দিন ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মুবারক শাহর একজন প্রাদেশিক গভর্নর ছিল তিনি। তো ফখরুদ্দিন মুবারক শাহর মৃত্যুর পরে তিনি আপনার বাংলার শাসনভার তার হাতে তুলে নেন, এবং ফখরুদ্দিন মুবারক শাহর সময় থেকে কিন্তু বাংলা 1338 থেকে 1538 পর্যন্ত এটা স্বাধীন সুলতানি আমল বলা হয়। সেই স্বাধীন সুলতানি আমলে আপনার এই বাংলা বিভিন্ন অঞ্চলে যে বিভক্ত ছিল, অঙ্গ বঙ্গ, কলিঙ্গ, সৌরাষ্ট্র, মগধ ইত্যাদি সব একত্র করে আপনার ফখরুদ্দিন মুবারক শাহ করল কি, একটা রাজ্যের অধীনে নিয়ে আসলো, একটা দেশের অধীনে নিয়ে আসলো, এবং বাংলা যে শব্দটা এটাকে রাষ্ট্রের সাথে যুক্ত করে তিনি তার উপাধি ধারণ করলেন শাহ এই বাঙ্গালা। ফখরুদ্দিন মুবারক শাহ, শাহ এই বাঙ্গালা। এবং তিনি তার সেনাবাহিনী সেটার নাম পাইক এই বাঙ্গালা, দিয়ার এই বাঙ্গালা আদি বিভিন্ন বিষয়ের সাথে তিনি বাঙ্গালাকে যুক্ত করে করে নামকরণ করে আমাদের বাঙ্গালা শব্দটাকে তিনি জাতীয়করণ করলেন। এবং এদিক থেকে বিচার করলে বাঙালি, বাঙ্গালাদেশ এবং দেশীয় যে অবয়ব সেই এর রূপকার হলো ফখরুদ্দিন মুবারক শাহ পরবর্তী আপনার এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। তা আমি এটা একটু মানে এই শুভ বাংলার আগে এই অংশটা আমি একটু এই জন্য বলে নিলাম যে বাংলা যে একটা দেশ এবং সেইখানকার যে অংশটা এই বাংলার সাথে আরও কিছু এই প্রভিন্সকে যুক্ত করে সম্রাট আকবরের সময় 1579 সময় 1579-80 দিকে আকবর আপনার এই সুবা ব্যবস্থাটা তিনি প্রবর্তন করেন, এবং তখন তার গোটা রাজ্যের মধ্যে কতগুলি সুবা ছিল এটার একটা পরিসংখ্যান দেখা যায় যে চলে আসে। এবং আকবরের যে আপনার ভূমি রাজস্ব ব্যবস্থার যিনি দায়িত্বশীল ছিলেন টোডরমল, এই টোডরমলের ভূমি বন্দোবস্ত এটা মূলত শেরশাহ সময়ে যে ভূমি বন্দোবস্ত ব্যবস্থাটা হয়েছিল সেটাকেই ফলো করে আকবর দেখা যায় যে তার সময় টোডরমলের ভূমি বন্দোবস্ত এটাতেও কিন্তু এই অঞ্চলগুলি ছিল। কিন্তু সুবা বাংলা নামে বা সুবা অন্য একটা সুবা নামে এইভাবে যে প্রথমে 15টি পরে 17টি এভাবে সুবা কিন্তু বৃদ্ধি পেয়েছে পরবর্তীতে। তো এই সুবা বাংলা হইল ওই সময়ের আপনার একটা প্রশাসনিক অঞ্চল, এবং যেটা রাজধানী ছিল রাজমহল। এবং এটা আমরা 1576 পর্যন্ত আমরা দেখি যে এই শুভ বাংলা 1576 সালে সুলেমান কররানীকে পরাজয়ের মাধ্যমে আকবর আপনার বাংলা শুভ বাংলা জয় করলো, সেটা কিন্তু তিনি মনে করেছিলেন। কিন্তু না, সেই সুলেমান কররানীকে পরাজয়ের পরে তিনি যখন আমাদের বাংলা প্রদেশে যখন ঢুকতে আসলেন তখন কিন্তু দেখা গেল যে না, এখানে তিনি বড়জোর ঢাকা একটা থানা উনি স্থাপন করতে পেরেছিলেন। সেটাকে থানাদার ছিল সৈয়দ হোসেন নামে একজন থানাদার এখানে ছিল। তাকেও ঈসা খান 1586 সালে তাকে পরাজিত করে তাকে গ্রেফতার করে। এবং ঈসা খান দেখা যায় যে সারা বাংলাদেশে সুলেমান কররানীর পরবর্তীতে
ঈশা খান বাংলায় 12 ভূঁইয়াদের একটা কর্তৃত্ব গড়ে তোলে এবং তাদেরকে নিয়ে আপনার এই আকবরের মোকাবেলা তিনি হন। তখনও এই যে সুবা বাংলা যে অর্থে আকবর প্রবর্তিত করেছিল সেটা কিন্তু তখন আর সেভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের সময় আপনার এই সুবা বাংলাকে তিনি কিন্তু তার দখলে নিতে পেরেছিলেন এবং তারই বাল্য বয়সের বন্ধু যাকে তিনি এখানে পাঠান, ইসলাম খান চিশতি, যিনি 1610 সালে ঢাকাকে রাজধানী করেন। এর মাধ্যমে ঢাকাকে আপনার জাহাঙ্গীরনগর নামকরণ করেন, করে এই সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে তখন এটাকে ঢাকায় নিয়ে আসা হয়। এটা পরবর্তীতে আবার দেখা যায় যে সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা যখন ঢাকার সুবাদার, তিনি কিন্তু আবার এটাকে রাজমহলে নিয়ে যান এবং সেখান থেকে দেখা যায় যে সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে আবার আপনার ঢাকা নিয়ে আসা হয় এবং সেই মুর্শিদ কুলি খানের সময় দেখা যায় যে এটাকে আবার সেই আপনার মুর্শিদাবাদ, যার নামে নামকরণ করা হয়েছে, পরবর্তীতে মুকসুদাবাদ ছিল, পরবর্তীতে মুর্শিদ কুলি খান এই ঢাকা থেকে সিট অফ ক্যাপিটাল রাজধানী ওইখানে স্থানান্তর করে সেইখানে রাজধানী স্থাপন করেন। এইভাবে সুবা বাংলা যে শব্দটি, সেই শব্দটিকে আমরা সময়ে সময়ে দেখতে পাই যে পরিবর্তিত হয়েছে, আকার আকৃতিরও পরিবর্তন ঘটেছে এবং এটার রাজধানীর পরিবর্তন ঘটেছে এবং সর্বশেষ মুর্শিদাবাদে যে রাজধানী স্থিত হয়েছে, এর ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে কলকাতায় স্থিত হয়েছে, কলকাতা থেকে আবার আমাদের পূর্ববঙ্গকে আলাদা করে ঢাকায় রাজধানী নিয়ে আসা হয়। এইসব বিষয় আমরা দেখতে পাই। আর যেটা দেখতে পাই যে সুবা বাংলা পরবর্তীতে, এই সুবা বাংলা যখন ছিল, সুবা বাংলাতে কিন্তু তখন সরকার ছিল, 20টি সরকার ছিল। সরকার ঘোড়াঘাট, সরকার অমুক, সরকার তমুক ইত্যাদি বিভিন্ন সরকার নামে বিভিন্ন অঞ্চল ছিল। পরবর্তীতে দেখা যায় যে এইটাকে আপনার চাকলায় বিভক্ত করা হয়। এবং এই ঢাকাকে চাক্কলে জাহাঙ্গীরনগর কিন্তু একসময় বলা হয়েছে, চাক্কলে জাহাঙ্গীরনগর। চাকলায় বিভক্ত করা হয় সে মুর্শিদ কুলি খানের সময়, যে ওয়াসিল জমা তুমারি যে ভূমি বন্দোবস্ত করা হয়েছিল, এর মাধ্যমে এটা করা হয়েছিল। তো আমার আজকের মূল প্রতিপাদ্য বিষয় যে এই সুবা বাংলায় ইসলামী শাসন কায়েম হয়েছিল কি না, না, ইসলামী শাসন সেখানে কায়েম হয় নাই। আপনাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষ এটা একটা প্লুরালিস্টিক একটা মানে একটা মহাদেশই বলতে পারেন ওই সময়ের নিরিখে, এবং সেখানে বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্মের লোক এখানে বাস করত এবং সবার মধ্যে একটা সমন্বয় সাধন করে এখানকার মুসলিম রুলার যারা ছিল, শাসক যারা ছিল, তারা এমন সুন্দরভাবে তারা শাসন কার্য পরিচালনা করেছে যে কোনো দিন এখানে ধর্মীয় কোনো বিরোধের উৎপত্তি এখানে হয় নাই। এখানে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান এবং প্রত্যেকের ধর্ম স্ব ধর্ম নিজেরা পালন করা এবং ধার্মিক ব্যক্তি মানে সৎ ব্যক্তি, তাকে আপনার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দান করা এবং তাকে সম্মান দেওয়া ইত্যাদি ব্যাপারটা কিন্তু তখন এখানে জারি ছিল। এবং একটা মুসলিম শাসিত এলাকায় অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মুসলিমরা কী ধরনের আচরণ করে, এইটার একটা উৎকৃষ্ট মডেল ছিল এই ভারতবর্ষ। তবে তাই বলে এখানে আপনার কিন্তু কোরআনের বিধান যে বাস্তবায়ন করা হয়েছে, শরীয়তি বিধান বাস্তবায়ন করা হয়েছে, এটা কিন্তু ছিল না। এখানে আপনার পারিবারিকভাবে মুসলিম পারিবারিক আইন যেটা আপনার সম্পত্তির ওয়ারিসানা বন্টন ইত্যাদি ব্যাপার স্যাপার, বিয়ে শাদী ইত্যাদি, এগুলি কিন্তু ইসলামী নিয়মে যেমন মুসলিমরা করেছে, আবার একজন হিন্দু তার ধর্মীয় নিয়মে করেছে, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান তার নিয়মে করেছে। এবং খুব মজার বিষয় দেখেন, সম্রাট আকবরের সময় কিন্তু তিনি ব্যাপকভাবে বিভিন্ন ধর্মের উপর তিনি স্টাডি করলেন, বিভিন্ন লোকদেরকে তিনি একত্রিত করলেন, করে তিনি পারস্পরিক কম্পারেটিভ স্টাডি যেটাকে বলা হয় সেটা কিন্তু তিনি করলেন এবং তিনি একটা নতুন ধর্মের উদ্ভাবন করলেন দিন ইলাহি নামে, যদিও এটা সেরকম মানে সুবিধা করতে পারেনি। এবং এখানে যারা সাবেক সনাতন ধর্ম যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী বা মুসলিমরা যারা ছিল আগে থেকে, তারা তো এই হুট করে একটা নতুন ধর্মমতে তারা স্থান দিতে পারে না, এটা তারা করেও নাই। কিন্তু এই যে তখনকার যে আপনার ভাষার ক্ষেত্রে দেখা যায় যে আকবরের সময় ফার্সি ছিল রাজভাষা, এবং আকবরকে উদ্বুদ্ধ করেছে কি টোডরমল যে রাজভাষা ফার্সি করেন, সেই রাজভাষা ফার্সি করেছে। তো ফার্সি রাজভাষা হওয়ার কারণে ধর্মীয় একটা আবহ বা ইরান থেকে ইরানিদের যে ভাষা ছিল আপনার এই ফার্সি, সেই ভাষা ভারতবর্ষের রাজভাষা যখন ফার্সি হয়েছে, ফলে এখানকার মানুষের জবানের মধ্যে ইসলামের আপনার ইরানিয়া যে প্রভাব, সেই প্রভাবটা এখানে পড়েছে। যেখানে আরবি ভাষায় যেখানে আল্লাহ বলা হয়, সেখানে এখানকার মানুষ খোদা বলতে অভ্যস্ত হয়েছে। আরবি ভাষায় যেখানে মুয়াজ্জিন সালাত বলে, হাইয়া আলা সালা, যে তোমরা সালাতে আসো, সেখানে মানুষ নামাজে যায়, তারা নামাজ পড়তে যায়। এই যে নামাজ ফার্সি শব্দ,
এই যে ক্ষুধা ফার্সি শব্দ, এইভাবে দেখা যায় যে এইখানকার জনজীবনে এখানকার ভাষায় একটা ফার্সি আপনার প্রভাব এখানে পড়েছিল, যেটা পরবর্তীতে অবশ্যই পরিবর্তিত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফে আবার ভিন্ন কথা বলেছেন। সেই কথা যখন মানুষ জেনেছে, আল্লাহ তাআলা বলেছেন যে আপনার ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কাউমিহি, আমি প্রত্যেক কৌমের কাছে নবী রাসূল পাঠিয়েছি সেই কৌমের ভাষা দিয়ে, যাতে তারা সহজে বুঝতে পারে। তো দেখেন যে কোরআন যখন তারা এখানে স্টাডি করছে, তারা পড়তে গেছে, তখন বুঝতে পারছে যে না, মাতৃভাষায় এগুলি স্টাডি করতে হবে। এবং এটা সেই মধ্যযুগে আপনার সৈয়দ সুলতান তিনি আপনার দেখা যায় যে অনুবাদ করেছেন, এই কোরআনের এই আয়াত অনুবাদ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ বলিছে মুই যে দেশে যে ভাষ, সে দেশে সে ভাষা কইলু রসুল প্রকাশ। অর্থাৎ এই যে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কাউমিহি, এটা কিন্তু চলে আসছে। এতে করে দেখা যায় যে এটার একটা প্রভাব কিন্তু তখন পড়েছে। এই যে মানে ধর্মীয় বা ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হলেও ইসলামী অনুশাসনের একটা প্রভাব কিন্তু সে সময় পড়েছে, যে মাতৃভাষায় ধর্মচর্চা করা যায়। ইতিপূর্বে কিন্তু এটা ছিল না। এখানে একটি ফতোয়া জারি ছিল যে কেউ যদি আপনার মানুষের মুখের ভাষায় ধর্মচর্চা করে, তাহলে তাকে রৌরব নরকে যেতে হবে। ভাষায়ং মানব শ্রুত্তা রৌরবং নরকং ব্রজেত, যে মানুষের মুখের ভাষায় যারা ধর্মচর্চা করবে তারা রৌরব নরকে যাবে। এই নিষেধাজ্ঞাটা কিন্তু এই ইসলামী শাসন এখানে না আসলেও কোরআনের যে অনুশাসন, সেটা কিন্তু এখানকার মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে। আর উদ্বুদ্ধ করার ফলে এখানে আপনার মহাভারত বাংলায় অনুবাদ করেছে, কৃত্তিবাস অনুবাদ করেছে, আপনার এই আরও চন্দ্রাবতীও অনুবাদ করেছে, কাশিদাস অনুবাদ করেছে। এদের উপর আবার মানে গালিগালাজও করা হয়েছে। কৃত্তিবেশে, কাশী দেশে, বামন গেছে, এই তিন সর্বনেশে, এদেরকে সর্বনেশে বলা হয়েছে কারণ এরা বাংলা ভাষা এটা অনুবাদ করেছে। কিন্তু কোরআনের প্রভাবে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারাও এখানে মাতৃভাষার চর্চার একটা বিষয় গোটা ভারতবর্ষে কিন্তু এটা ছড়িয়ে পড়েছে। এবং আমাদের বাংলাদেশ তো এখানে আপনারা জানেন যে এই মাতৃভাষার জন্য জীবন দানকারী ঘটনা এখানে ঘটেছে, এবং সে আসামে ঘটেছে, এগুলি ঘটেছে। তো এইগুলি আপনার ইসলামের একটা প্রভাব, দূরবর্তী একটা প্রভাব কিন্তু এখানে পড়েছে। এবং এখানকার ভারতীয় লোকদের মধ্যে আপনারা তাদের পোশাক দেখবেন, এই যে ভারতীয়রা আপনার এখানে পুরুষরা ধুতি পরতো, মেয়েরা শাড়ি পরতো, অর্থাৎ সেলাইবিহীন কাপড় পরতো। ধুতি এবং শাড়ি তো একই বিষয়, এখানে সেলাইয়ের কোনো কারবার নেই। সে পুরুষরা ধুতি পরতো, মেয়েরা শাড়ি পরতো, সেটি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই পরতো। কিন্তু মুসলিমরা যখন এখানে আসলো, তাদের একটা প্রভাব কিন্তু এর মধ্যে পড়লো। সে প্রভাবে তারা করলো কি, সেলাই করা কাপড় পরা শুরু করলো, তারা সেলোয়া পরা শুরু করলো, কামিজ পরা শুরু করলো। এবং ডক্টর তারাচাঁদ তার বইয়ে কিন্তু এটা উল্লেখ করেছেন, ভারতীয় মুসলমানরা এখানে আমাদেরকে সেলাই করা শিক্ষা দিয়েছে। এবং এখানে সেই মিহি মসলিন শাড়ি ইত্যাদির যে চর্চা ইত্যাদি আপনারা দেখেন এখানে হয়েছে। তবে হ্যাঁ, ওই সময় সম্রাট আওরঙ্গজেবের সময় আমরা দেখি যে তিনি কোরআন নকল করে এর মাধ্যমে রোজগার করে তিনি চলতেন। তিনি ফতোয়ায়ে আলমগীরি নামে একটা যে বই ওই সময় রচনা করেন, অর্থাৎ মুসলিম শাসন ব্যবস্থা কায়েম করতে হলে মুসলিম অনুশাসনগুলি, নীতিগুলি, নিয়মগুলি, এইগুলি কিন্তু তিনি তখন অনুবাদ করালেন এবং একটা বই লিখলেন ফতোয়া আলমগীরি, যেটা আজ পর্যন্ত একটা উল্লেখযোগ্য ফতোয়ার কিতাব হিসেবে ব্যবহৃত হয়। এইভাবে ভারতবর্ষে আপনার এবং যে শাসন ব্যবস্থা ছিল, সেখানে যে সমস্ত পদ ছিল, সেই বক্সি বলেন, নায়েব বলেন, বিভিন্ন পদ ছিল, সে সমস্ত পদগুলিও মুসলিম শাসনের অনুধারা থেকে সেগুলি এসেছে। মুহতাসিব নামে একটি পদ ছিল, আজকে যেটাকে আপনারা মোবাইল কোর্ট দেখেন, ঠিক অনেকটা এরকম। মুহতাসিব তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, সে তাৎক্ষণিক কোনো একটা বিষয়ে আপনার সে আসামিকেও ধরতে পারতো, তাকে শাস্তিও দিতে পারতো, এবং তার জাল জরিমানা সে করে ফেলতে পারতো। কোর্টে দৌড়াদৌড়ি এত ব্যাপার স্যাপার ছিল না। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলি একেবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমল পর্যন্ত মুসলিমদের সূচিত এই সমস্ত কিছু বিষয়, যেমন কল্যাণমূলক বিষয়, এগুলি আপনার জারি ছিল। আর ধরেন 1757 সালে সিরাজউদ্দৌলার পতনের পরে 1765 থেকে যখন কোম্পানি তাদের হাতে আপনার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্ব নিয়ে নেয়, তখন থেকে কিন্তু তারাই এখানে আইন তৈরি করেছে, আইন পাশ করেছে, এবং কোম্পানির দ্বারাই গড়ে ওঠা যে আইন, সেই আইনই কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশ চলছে। তো আমি আপনাদেরকে সুবা বাংলায় ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হলেও ইসলামের একটা আপনার পরিবেশ এবং এটার একটা অনুকৃতি আপনার এইখানকার সমাজ সভ্যতার মধ্যে, এখানকার পোশাক, এখানকার ভাষা,
হ্যাঁ, এখানকার কালচার, আচার আচরণ, খাওয়া দাওয়া ইত্যাদির মধ্যে যে পড়েছে, এটা আপনারা হয়তো অবশ্যই অনুধাবন করে থাকবেন। হ্যাঁ, আসুন আগামীতে হয়তো আরও কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। সালাম আলাইকুম। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।